দিবস তপসিয়াতে প্রথমে নিজের পার্টি অফিস সেখানে গেলেন, আপনারা স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলেন এবং ফেরার পথে আপনাকে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। কি বলবেন? না, বিষয়টা হচ্ছে যে স্বাধীনতা দিবস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের তপসিয়ায় আমাদের তৃণমূল ভবনের সামনে আমাদের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান সাংসদ দোলা সেন, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি এবং শাখা সংগঠনের একাধিক প্রধান এবং বিরাট জমায়েত ছিল। আমরা স্বাধীনতা দিবস ওখানে পতাকা উত্তোলন এবং আমাদের কর্মসূচি করার পর আমি ফিরছিলাম, আর ওটা আমার ফেরার রাস্তা, তো আমার নির্বাচনী কেন্দ্রও বটে, আমি ওখান দিয়ে যাতায়াত করি। তো আমি হঠাৎ দেখলাম যে মেট্রোপলিটনের যে বাড়িটি ভাড়া ওসব, তো দরজা খোলা, ওখানে কয়েকজন দাঁড়িয়ে পতাকা তোলার। তো আমি ওখানকার বিধায়ক আমার দলের নাম করে পতাকা তুলছেন, তো আমি সেই জন্য সেখানে গাড়ি থেকে আচমকা নেমে পড়েছি। আমি নেমে পড়ে আমি আমার যে সহকর্মীরা ছিলেন আমি ওখানে ঢুকলাম। ওরা ছিলেন একটু আকস্মিক, একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। তো আমি বললাম যে আমি বিধায়ক এই এলাকার, আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি। আমি তো ওখানে যাব বলে যাইনি, আমি ওখান থেকে ফিরছিলাম, আমি দাঁড়িয়ে গেছি, আর ওটা আমার যাতায়াতের রাস্তা ওই রুট দিয়ে গেলে। তো আমি ওখানে জাতীয় পতাকা শ্রদ্ধা জানালাম, ফুল দিলাম, শহীদ বেদি শহীদদের শহীদ তর্পণে ফুল দিলাম। তো তারপরে আমি যখন বেরিয়ে যাব তখন ওখান থেকে আমাকে কোহিনুর ওদের ছাত্র নেতা ফুল এগিয়ে দিলেন, সুদীপ রাহা তাদের আমায় বললেন একটু বক্তৃতা দিতে হবে। তা আমি ভাষণ দিলাম যে এক হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলবে এবং মানুষের পাশে। দুই হচ্ছে যে আমরা গর্বিত যে আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি এই সামাজিক আর্থিক স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছে, শ্রমিক, কৃষক, ছাত্র সমাজের সব গোটা দেশ চাপে পড়ে গেছে। তিন হচ্ছে এই বিজেপির অনন্ত মহারাজ যেভাবে নেতাজিকে অপমান করেছেন, ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। তো সেগুলো স্বাধীনতা দিবসের যা বক্তৃতা হয় সেটা করে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। মানে স্বাভাবিকভাবে তৃণমূল ভবনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আপনাকে দেখা যাচ্ছে, এটা তো মানে প্রশ্ন হচ্ছে তাহলে কি আপনিও এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে? না, কোন আমি গেছিলাম দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের দলের অনুষ্ঠানে। তারপর বালির শিবিরের কে কি করছে এখন, যেহেতু আমাদের দলের নাম করে করছে, আর আমি ওখানকার বিধায়ক, যাওয়ার সময় আমি দেখি যে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা তো আমার পরিচিত মুখ। তো আমি আচমকাই গাড়ি থেকে নেবে, তার সঙ্গে তো কোনো শিবিরের নয়। আমি তো ওখানে গিয়ে বলছি মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলছে, তোরা তো সেটা বলছেন না বলেই বিরোধ। তো ফলে আমি কেন ওদের সঙ্গে যেতে যাবো? আমি তো বিজেপিকে অ্যাটাক করছি, কেন্দ্রের বিজেপিকে, রাজ্যের বিজেপিকে, অনন্ত মহারাজের অ্যারেস্ট চাইছি, আর ওরা তো বিজেপির বি টিম। ফলে এর সঙ্গে আমার ওদের মঞ্চে যাওয়া বা ওদের সঙ্গে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আমার পরিষ্কার কথা, আমার কনস্টিটিউয়েন্সিতে তৃণমূল কংগ্রেসের নাম করে পতাকা তোলা হচ্ছিল স্বাধীনতা দিবসের। আমি ঘটনাচক্রে ওখান দিয়ে ফিরছিলাম, আমি দাঁড়িয়েছি, আমার মনে হয়েছে এখানে আমার কেন্দ্র, আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি বিধায়ক হিসেবে আমি 100 ভাগ দাঁড়াবো, আমি এখানে সেখানে দাঁড়িয়েছি। তাদের আমি অনেককে বিস্মিত দেখেছি ইত্যাদি। দুটো জিনিস আমি শুধু বলবো, একটা পতাকা তোলার অনুষ্ঠান শহীদ, তাদের অনেককে আমি দেখলাম জুতো পরে আছে, তার মানে জুতো পরে থাকবেন কেন, এটা রুচির ব্যাপার। আর দুই হচ্ছে, আর একটা জিনিস হচ্ছে ওদের ওই 5-6 জন নেতা আর 2-1 জন স্টাফ আর 2-1 জন সিকিউরিটি গার্ড, একটা লোক নেই। আমার সঙ্গে তার থেকে বেশি ছেলে ছিল যে এইভাবে। আর ওখানে তপসিয়াতে ওখানে মানে বিরাট ছাত্র যুব বিভিন্ন শাখা সংগঠন, সংখ্যালঘু যত সেল আছে, শিক্ষক, একটা হই ব্যাপার। এখানে 5 জন নেতা না 6 জন, ওর তারা দাঁড়িয়ে, তারা আপনাদের ছায়ারা, হ্যাঁ, আর সঙ্গে 2টো সিকিউরিটি, 1 জন স্টাফ। এইটা নিয়ে কি করছেন ওরা? তো দলেরও মানিজ্য যায় না, যারা ওই পাড়ায় দেখছেন ওই এলাকার কেউ নেই, কিচ্ছু নেই, এত কম নিয়ে করে। আমাকে বলতে পারতেন লজ্জায় যে আপনাদের এই 21শে জুলাইয়ের মতো প্লাস্টিকের চেয়ারের হাল, তো আমাদের বলতে পারতেন, আমরা অন্তত দলের মর্যাদা রাখতে 4টি ছেলেকে আমরা অনুরোধ করতাম। তাও ভাগ্যিস আমি ওখানে গেছি, তাতে অন্তত 4টে লোক দাঁড়িয়েছে। আর আমার তো মনে হয়েছে ওনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, মানে এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ফুল দিয়েছেন আমি যাতে ফুল দিতে পারি, যেভাবে বক্তৃতা করতে দিয়েছেন, অ্যানাউন্স করে দিয়েছেন, তাতে মন থেকে ওরাই আমায় বিরোধী দলনেতা মানছেন, অন্য কাউকে মানছে না। এসব বালিশ ফালিশ চলে না, ওরা মন থেকে কম্পালশন একটু থাকতে হয়। আমি আর একটা কাজ করে এলাম, আমি ওনাদের বললাম যে মমতাদির লেখা অনেক বই আর আমাদের অনেক জিনিসপত্র ওখানে আছে, এলামি যখন আমি বলে যাচ্ছি ওই জিনিসগুলো তো এখানে রাখা যাবে না, নিতে হবে। তো ওনারা বললেন যে ওখানে যে কর্মচারী ওখানে আছে তাদেরকেও বলে দিলেন
বললেন ওকে বলে দেওয়া হচ্ছে সব এক জায়গায় রাখা থাকবে, তোমার যেদিন সুবিধা হবে তুমি সেগুলো নিয়ে যেতে পারো। তো আমি যে কোনো দিন আবার যাবো, ওখানে এক কাপ চা খেয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবো। যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরের দুই ছাত্রনেতা এবং যুবনেতা কোহিনুর এবং সুদীপ রায় যে সৌজন্যতা আপনার সঙ্গে দেখান, তাতে কি মনে হয় তাদের গতি ঠিক থাকবে? না, আমি জানি না, কারণ ওখানে সিনিয়রদের মধ্যে অরূপ রায় ছিলেন, যথেষ্ট সৌজন্যমূলক ব্যবহার করেছেন। বিপ্লব মিত্র ছিলেন, বিপ্লবদার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক, দীর্ঘদিনের সুসম্পর্ক। চন্দ্রিমাদি বক্তৃতা আমায় দেখে কিছুক্ষণের জন্য থেমে গেছিল। তারপরে পাশে মানে আরো স্নেহাশিস চক্রবর্তী আরেকবার মাটির দিকে তাকিয়ে বক্তৃতা করে গেলেন পায়ে জুতো পরে। আমি কমিউনিটিকে বললাম, এসব কি হচ্ছে, জুতো পরে পতাকা তোলার পাশে দাঁড়িয়ে বক্তৃতা থামা? তো ও কি করে আর থামাবে, সর্বজ্ঞানী বড় নেতা। তো এখন এই ধরনের, কিন্তু বাট সব সিনিয়ররাও, বিপ্লব রায়, বিপ্লব আমাদের বিপ্লব মিত্র, অরূপ দা, হ্যাঁ, সকলের সঙ্গে সৌজন্যমূলক এবং রাজনৈতিক বিতর্ক। ওনারা কোনো কম্পালশনে বলছেন দলকে মানি না, মমতা দিকে মানি না, আর আমি হচ্ছি মমতা দি মানেই তৃণমূল। তো সেটা আমি তো মাইকেই প্রকাশ্যে বলেছি, এবং সেটা বলতে ওনারা আমায় যেভাবে সহযোগিতা করেছেন, আমি নিশ্চিত যে বিধানসভায় আমার পারফরমেন্স দেখার পর ওনারাও মন থেকে জানেন যে এই হচ্ছে আসল বিরোধী নেতা, সব বালিশ চাটন দিয়ে হবে।